তুমি যাকে মন থেকে ভালোবাসবে দেখবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা একসময় আমার বিশ্বাস হতো না, ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে কেন যাবে। কিন্তু বয়সের এক পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলেই যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্ত, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষটার সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাতও আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কান্নাও করবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সবসময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়েই থাকবে, তোমাকেই বুঝবে, সময় অসময় খুঁজবে, ভালোবাসবে। আর এই চাওয়া পাওয়াগুলোর একটু হেরফের হতে দেখলেই তোমার অনেক কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটা শুধু বাড়ে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটি চিরজীবনের জন্য ভুলে যাবেন, আর যদি কারো কাছে উপকার পান তবে সেটি সারা জীবনের জন্য মনে রাখবেন। মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন। কখনো কখনো জীবন তোমাকে তা দেবে না যা তুমি চাও, এর মানে তুমি তা পাওয়ার যোগ্য না এমনটা না, তুমি আসলে আরও বড় কিছু পাওয়ার উপযুক্ত। এমন কারোর জন্য তোমার সময় নষ্ট করো না যে কেবল নিজের দরকারে তোমার আশেপাশে ঘোরে। মানুষ সবচাইতে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়াতে। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে, উপর উপর তো সবাই হাসে। ভুল যেমনই মানুষকে শেখায় তেমনি ভালোবাসার মানুষকেও কাঁদায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয়, মানুষকে কাঁদায়। প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয়। যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগ্য কখনো ভালোবাসা জোটে না, শুধু জোটে পুরো পৃথিবীর সমান অবহেলা। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। ভালোবাসার মানুষকে দেখতে যেমনই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তিটি কিন্তু সে যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে। তার মধ্যে একটি আচরণ দেখতে পাবে না, তা হলো গুরুত্ব না দেওয়া। আপনি উপলব্ধি করুন আপনার প্রিয় মানুষটি আপনার খেয়াল রাখছে কিনা। সেই মানুষটা আপনাকে ভালোবাসবে, সেই মানুষটার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনিই থাকবেন। আপনার চেয়ে গুরুত্বপূর্ণ তার কাছে আর কোনো কিছুই থাকবে না। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবেই। কারোর সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয়। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কিছু মানুষ সহজে প্রেমে পড়ে না, কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলেও থাকতে পারে না। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম, খারাপ সময় ঠিকই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। প্রেম মানুষকে অভিনয় করতে শেখায়, কথা গোপন করতে শেখায়, দুঃখ সহ্য করতে শেখায়। ভালোবাসলেই কি তাকে বিয়ে করতে হবে? উত্তরটা হলো হ্যাঁ। অনেকে বলে ভালোবাসা মানে পাওয়া নয়, কিন্তু পাওয়ার আশা যদি নাই থাকতো তবে ভালোবাসার মূল্য থাকতো না। যে যাওয়ার সে তো যাবেই, আর যে থাকার সে তো থাকবেই। হয়তো কথাটা কিছু ক্ষেত্রে ঠিক, কিন্তু এটাকে মনের ভিতর ভেবে কাছের মানুষটাকে অবহেলা করা কখনোই উচিত নয়। কারণ দিনের পর দিন অবহেলা ফেলে খুব সহনশীল মানুষটাও একসময় সম্পর্ক থেকে সরে যেতে বাধ্য হয়। লোকে ভালোবাসার সম্পর্ককে একই চোখে দেখে,
অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই নির্ভর করে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নয়, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো, এতে আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে, প্রচুর কথা বলতে ইচ্ছে হয়। অতঃপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি, কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখন এপাশে মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। মানুষ মানুষকে না দেখেও জীবনে সবচাইতে বেশি ভালোবাসে, কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। ভালোবাসা মানে দুদিন পর ছেড়ে যাওয়া নয়, জীবনের শেষ দিনটা অবধি হাতটি শক্ত করে ধরে রাখার নামই তো ভালোবাসা। সব কিছু নির্ভর করে পরিস্থিতির উপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরু হবার ঘন্টাটি আমাদের বিরক্তকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হতো। ভালোবাসার মানুষ অবহেলা করলে কি করা উচিত? যদিও আপনি এরকম সমস্যার মুখোমুখি হয়েছেন, তাহলে অবশ্যই কিছু উপায় রয়েছে, সেগুলো আপনার করা উচিত। নাম্বার 1, নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। এই ধরনের পরিস্থিতিতে সবথেকে কঠিন আর গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে শান্ত রাখা। অনেকে অস্থির হয়ে পড়ে, কাছের বন্ধুদের ফোন করে জানায়। আপনি নিজের জীবনে যত ঘটনা অপরকে জানাবেন, কখনো না কখনো তারা আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে আঘাত করবে। আপনাকে নিজের মনকে সামলাতে হবে, আশ্বাস দিতে হবে, সব কিছু ঠিক হয়ে যাবে। নাম্বার 2, একে অপরের উপর বিশ্বাস রাখার চেষ্টা করুন। এই জাতীয় ঘটনা ঘটলে অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো একটি ছোট্ট ভুলের কারণে আমাদের মাঝে একে অপরের প্রতি অবিশ্বাসের সৃষ্টি হয়েছে। যদি অবিশ্বাস থেকে অবহেলা আসে, তাহলে তা ক্ষণস্থায়ী হবে। নিজেদের মধ্যে কোনো অবিশ্বাস রাখবেন না। ভালোবাসার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে খুব বিশ্বস্ত বন্ধুদের সাহায্য নিতে পারেন। নিজেদের মধ্যে যে অবিশ্বাস ছিল তা কাটিয়ে নিন। এই সময় অনেক ক্ষেত্রে ইগো চলে আসে, ভালোবাসায় ইগো আনবেন না। ইগো তীব্র বিষ, যে ধীরে ধীরে একে অপরের অনেক দূরে সরিয়ে দেবে। শুধু তাই নয়, একে অপরের মধ্যে পাঁচিল হয়ে দাঁড়াবে এই ইগো। তখন একে অপরের প্রতি ভালোবাসা থাকলেও অনুভূতি থাকবে না। তাই সম্পর্কের মধ্যে যদি ইগো এসেও থাকে, তাহলে তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন।